সবে ফিরেছে সুনিতারা। মাস্কের ড্রাগন যানে চেপে ৯ মাস বন্দি দশা কাটিয়ে অবশেষে পৃথিবীতে নেমেছে তারা। আর সেই বুধেই আরও এক বড় অভিযানের রূপরেখার কথা জানালেন মাস্ক। আমেরিকার বুক চিরে আরও একটি মহাকাশযান শূন্যে পাঠানোর ইচ্ছা প্রকাশ করলেন তিনি। তবে এই মহাকাশযান কিন্তু যে সে জায়গায় যাবে না, যাবে একেবারে মঙ্গলে, তাও মহাকাশচারীদের নিয়ে। এদিন আমেরিকার অন্যতম শিল্পপতি তথা দেশের গভর্নমেন্ট অফ এফিসিয়েন্সির কর্তা জানালেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠাতে চলেছে তার সংস্থা স্পেস এক্স। আমেরিকার বুকে মহাকাশ গবেষণায় নাসার যথেষ্ট সুনাম থাকলেও বিগত কয়েক বছরে এই সেক্টরে নিজেদের সাফল্যের নজির গড়েছে মাস্কের সংস্থা স্পেস এক্সও। এমনকি যখন সুনিতাদের ঘরে ফেরাতে গিয়ে বারংবার হোঁচট খেতে হচ্ছিল নাসার বিজ্ঞানীদের, সেই আবহেই স্পেস এক্স পাঠানো যানে চেপে সুনিতাদের মহাশূন্যের বুক থেকে ছিনিয়ে নিয়ে এলেন ইলন মাস্ক। তারপরই বুধবার সে দেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরবর্তী মানব অভিযানকে রূপরেখার কথা ঘোষণা করে দিলেন তিনি। তার কথায়, আমরা হয়তো খুব তাড়াতাড়ি মঙ্গল গ্রহে নভোশ্চরদের পাঠাতে সফল হব, তবে এই পরিকল্পনাটা অনেকটাই দীর্ঘমেয়াদী। আশা রাখছি আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যেই আমরা এই অভিযান করতে চলেছি। বিগত কয়েক বছর ধরে আমেরিকার বুকে সাফল্যের নানা নজির গড়েছে মাস্কের সংস্থা স্পেস এক্স। আর তারই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন অনেক দিনেরই। তার জন্য নানা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি, দাবি সংস্থার একাংশের। গত বছরই মঙ্গল অভিযানের জন্য পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযান তৈরি করেছে তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।